শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনুরাধা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এইদিকে দেখো সকালবেলায় কিন্তু জগন্নাথ দেব বাড়ির উঠোনে চলে এসছে। তোমাদের সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আর এইদিকে সকালবেলায় রথ টেনে নেওয়ার পর ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফুল তুলে একদম রেডি করে রেখে দিয়েছি, যেহেতু আজকে তোমাদের দাদাভাই পুজো দেবে। আর এইদিকে বিছানাও তুলে নিয়েছি, ঘর দুয়ারও পরিষ্কার করে দিয়েছি। আর এই দেখো বলতে বলতে তোমাদের দাদাভাই আজকে পুজো দিয়ে দিয়েছে, যেহেতু আজকে রথযাত্রার প্রচুর ফুলও ছিল। ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে পুজো দিয়েছে। আর সেটা তো মানে পুজো দিতে আমাদের দুজনেই আমরা ভীষণই ভালোবাসি। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ যাই হোক না কেন রান্না তো করতেই হবে। ভাত বসিয়ে দিয়েছি, আর বাকি কি সব রান্না করব সেটা কিন্তু এখনও কোনো ফাইনাল হয়নি। আর এখন বন্ধুরা জানি না কেন কাজ করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। আর বৃষ্টি তো আসছে আর ছাড়ছে, আর দুদিন ধরে কিছু কাছাকাছি করিনি। ভাবছি আজকে বৃষ্টি ছাড়বে, কালকে ছাড়বে, এই করতে করতে দেখছি বৃষ্টি তো ছাড়ার কোনো নামগন্ধই নেই। তাই ভাবলাম যে আজকে যাই হোক না কেন কাছাকাছি করে নেবো সব কিছু। তাই সমস্ত জামা কাপড় ভিজিয়ে তাড়াতাড়ি করে কেচে নিয়ে ছাদের ওপর মিলে দিয়েছি। আর এইদিকে দেখো ছাদের ওপর দিলে কি বলো তো, হাওয়াতে শুকিয়ে যায়। আর যেই সময় কেচেছি তখন কিন্তু রোদ্দুর ছিল, তার ঘন্টা 3-4 পরেই কিন্তু আবার বৃষ্টি নেমেছে। আর এইদিকে আমার সঙ্গে আমার কাজে হেল্প করে দিয়েছে আমার মেয়ে, পারুক না পারুক তো চেষ্টা করছে। আর বন্ধুরা, তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে যখন বৃষ্টি কমে যাচ্ছে তখন কিন্তু এত গরম লাগছে, কি বলবো। আবার বৃষ্টি পড়ছে তখন কিন্তু ওয়েদারটা ভীষণই ভালো লাগছে। আর যেহেতু আজকে রথ, বৃষ্টি তো হবেই, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর তোমরা কারা কারা রথ দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো রান্না করার ডিমের মামলেট করে নিয়েছি, যেহেতু 10টায় ভাত খাবো বলে। তার মানে বললাম না কোনো কাজ ঠিক মতো সম্পূর্ণ করতে পারছি না। তার এইদিকে 10টার সময় ডাল ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আজকে তোমাদের দাদাভাই আসেনি। আর এটা হলো কচুর ফুল। তোমরা কারা কারা খেয়েছো বন্ধুরা? কচুর শাক খেয়েছো, কচুর লতি খেয়েছো, কিন্তু কচুর ফুল কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। তবে কচুর ফুলটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি কীরকম টাইপের হয়, পরে অন্য আর একদিন আনলে দেখাও। কিন্তু এত টেস্ট হয়, মানে কচুর যে কোনো অংশকে বাদ মানে ফেল করে দেবে, এত টেস্ট। আর এদিকে কাঁকরোল ভাজা এইসব করে নিয়েছিলাম।